নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো 12ই মে, 29শে বৈশাখ, রবিবার, আর এখন বাজে সকাল 9টা। আর আমি স্নান করে ঘরে চলে এসেছি, দেখতেই পারছো। আর এই পাশে আমার ভাই আছে, ভাই আগের দিনই চলে এসেছিলো। আর এখন একে একে সবাই ঢুকছে। মা তো আগেই ঢুকলো, এখন বম্মা, মেঝুমা, পিসিমণিরা, দিদা, মা সবাই চলে এসছে। আর এত সকাল সকাল সবাই চলে আসার, সবাই আমার বাড়িতে হাজির হওয়ার কারণটা কি? হ্যাঁ, আজকে আমার জীবনে সেই দিনটি, যে দিনটির জন্য প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো সময়ের জন্য অপেক্ষা করে থাকে। এটা একটা স্বপ্ন বলতে পারো। আজকে হলো আমার 7 মাসের স্বাদ। তো মা এরা চলে এসছে, সবাই সকাল সকাল, পুরোহিত চলে এসছে। ওই পুজো পার্বণে যা যা লাগবে, মিষ্টি সিষ্টি যা যা নিয়মকানুন আছে সব কিছু মা নিয়ে এসছে, সেগুলোই বের করে রাখছে। আর কালকে যেগুলো লাগবে বাসি স্বাদের জন্য, সেটা বাপের বাড়ি থেকে দেয়, সেগুলো আলাদা করে রাখছে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকের দিনে অনেক ব্যস্ত, সামনে এসে কথা বলার মতো ব্যাপার নেই। তো এখন ওখান থেকে বলছে শুধু শাড়ি পরে বসতে হবে, মানে সায়া ব্লাউজ কিছু পরা যাবে না, এটা নাকি নিয়ম আছে। তো সেটা পরে কীভাবে পরবো সেটাই ভাবছি। তো সেটা পরে গিয়ে বসে নিয়মটা করতে হবে, তারপর আবার পরা যাবে। তো চলো রেডি হয়ে নিই, কী কী নিয়ম হচ্ছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। शादि पंचदेव भुवनमा एषु आस्मनीय जलोदपदान कर्मदेवतं श्री विष्णु गंगवति शादि पंचदेव भुवनमा नमः एषु गंध पुष्पादेवतं श्री विष्णु गंध शादि पंचदेव भुवनमा एतत् नमः एतत् गंध पुष्पदेवतं तस्मै श्री विष्णु नमः नमः एतत् गंध पुष्पादेवतं श्री विष्णु देवता एतस्मै श्री विष्णु देवताय नमः नमः एतत् गंध पुष्पादेवतं श्री विष्णु देवता एतस्मै তো এখন পুরোহিত মশাই পুজো টুজো করে সব কিছু করে এখন আমার আঁচলে যে 5 ফলটা, সেই 5 ফলটা বেঁধে দেবে আর কি। তো এটা নিয়েই সারাদিন থাকতে হবে। তো বলছিল সুতির শাড়ি হলে ভালো হয়, কিন্তু আজকের দিনে একটু সাজুগুজু করবো, সেই ভেবেই আমি এই শাড়িটাই পরে বসেছি। জানি এটা পরেই সারাদিন থাকতে হবে, আমি খুলতে পারবো না, তাই জন্য আমি স্বাদ উপলক্ষে বর্মশাই যে শাড়িটা দিয়েছে সেটাই পরে বসেছি। জানি একটু অসুবিধা হবে গরমের মধ্যে সিল্কের শাড়ি, কিন্তু তবুও এটাই পরেছি, কারণ খুলতে পারবো না, যেহেতু একটু সাজুগুজু করার ইচ্ছে আছে। এই দিনটা তো আর বারবার আসবে না, তাই না বলো? তো যাই হোক, এই যে 5 ফলটা বেঁধে দিল, আর এখন এটা সবসময় কোলে করে রাখতে হবে। আর এই যে এখন আমাকে পুরোহিত মশাই দিচ্ছে পঞ্চামৃত, যেটাতে গোচানা, গোমূত্র আর কি যা যা থাকে সব কিছু। তো দুধ তো আমি এমনিই খেতে পারি না, দুধের মধ্যে এসব মিশিয়ে দিয়েছে, নিয়ম আছে কি করা যাবে। আর এখন এই যে দুধ কলাটা মানে মন্ত্র করে দিচ্ছে উনি, যেটা আমাদের নিয়ম আছে, দুধ কলা খাওয়াতে হয়। তো এমনিতেই আমি দুধ খাই না, দুধের গন্ধ সহ্য করতে পারি না, তার মধ্যে হলো আমি বলেছিলাম আরও কমিয়ে দিতে, বলছে না এর থেকে কম নাকি করা যাবে না। তো এই যে এখন খাওয়াচ্ছে 3 জনে মিলে, মা আর মামনি আর একটা বৌদি, যে নিয়ম করে খাওয়াচ্ছে আর কি। আর আমার এদিকে তো উটকি চলে আসছে, যা তা অবস্থা আমার। তো এই দেখো জল নিয়ে দৌড়াদৌড়ি, কারণ কি এমনি আমি খেতে পারি না, তার মধ্যে দুধ কলাটা, এই যে অর্ধেক বাটি দুধটা খেতে হচ্ছে, কি আর করা যাবে। যাই হোক, তো যখন বললো ঠিক আছে হবে, আর খেতে হবে না, তখন গিয়ে মনে হয় আমি হাত ছেড়ে বাঁচলাম, আমার যা অবস্থা। আর এখানে সবাই হাসাহাসি করছিল, কি নিয়ে একটা কথা হচ্ছিল জানি, তো সবাই এটা নিয়ে মজা করছিল। তো এখন ঘরের দিকে যেটা নিয়ম আছে, ওই যে এক পাশে একটা পাথর রাখে বাটির নিচে, আর এক পাশে প্রদীপ রাখে, মানে প্রদীপ হলে মেয়ে, আর যদি পাথরটা তুলি তাহলে ছেলে। তো সবাই বলছিল যেটা খুশি তোলো, তো আমি তুলেছি প্রদীপ। তো সবাই বলছিল এটা তো আর ঠিক হয় না, এটা একটা নিয়ম জাস্ট। আমাদের এখানে কারোরই কোনো ব্যাপার নেই যে ছেলে আসুক বা মেয়ে আসুক, যেই আসুক না কেন সুস্থভাবে যেন আসে, সবাই এটাই চায়, আর আমিও সেটাই চাই। তো এদিকে ভাই ক্যামেরা করছিল, একদম মুখের সামনে নিয়েছে, আর এদিকে মামনি যে হাতে যে আলতা সিঁদুর আর শাখাটা দিতে হয় সেটা দিয়েছে। তো এখন এসব নিয়ে আমি চলে এসেছি ঘরে। ভাই বসে আছে, বেলুন সব নিচে। তো ভাই এখন এগুলো করতেছে, সাথে আরো কয়েকজন ছিল, এখন আর কেউ নেই, ও একাই পড়ছে এখন। আর এই যে এদিকে এগুলো ফুলানো হয়েছে,
আর এখন বসে গেছে আমার ঠাকুরপো, মানে ভাইয়ের বিয়াই মশাই দুজনে মিলে করছে। অ্যাকচুয়ালি ও প্রথম থেকেই বলেছিল আমাকে ঠাকুরপো বলে ডাকবে, যেহেতু আগে থেকে পরিচিত, ওকে অনেকেই চেনো বাপিদাকে, ভালো নাম মৃত্যুঞ্জয়। তো বিয়ের পরে বলেছিল আমাকে ঠাকুরপো বলে ডাকবে, আগে থেকে যেহেতু পরিচিত দাদা বলতাম, এখন হঠাৎ করে নাম ধরে কীভাবে ডাকবো, তো সেই থেকেই ওকে ঠাকুরপো বলেই ডাকি। দূর থেকে বলি দাদা বলে, কিন্তু সামনাসামনি ঠাকুরপো ডাকি। আর এদিকে ভাস্তি পিয়ালি, সে বসে গেছে আমাকে আলতা পরাতে। আগে নিয়মের আলতা পরেছিলাম, কিন্তু সেটা ভালো করে পড়া হয়নি, এখন সুন্দর করে পরিয়ে দিচ্ছে। আর এখন বসে গেছি আমি প্রথম পর্বের যে নিয়মটা, পায়েস খাওয়ার নিয়মটা, তো সেই নিয়মটা হচ্ছে আর কি এখন। তো সেখানে বসে গেছি। এদিকে ভাই আর ঠাকুরপো দুজনে মিলে সাজাচ্ছিল, কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। আর শেষ পর্যন্ত সাজানো ঠিকও থাকেনি, ওরা সাজিয়ে ঘরে গেছে, তার আগেই বাচ্চা কাছে সব টেনে টুনে ছিঁড়ে দিয়েছে। তোমরা লাস্টে দেখতে পারবে যখন আমি ভাত খেতে বসি, তখন আর বেলুনের অবস্থা, বেলুন থাকেনি। যাই হোক, এদিকে যে মাথায় তেল দিতে হয়, কী সব করতে হয়, এই বৌদিটাই, অ্যাকচুয়ালি বৌদি না, এটা দিদা হয়। ওনার হাজব্যান্ডকে ডাকা হয় দাদু, আর ওনাকে ডাকা হয় বৌদি। মানে এই ডাকটা আমি এসে পেয়েছি, ওরা দুই ভাই, মানে বড়মশাই আর ভাই দুজনে মিলে এটাই ডাকে, আর আমিও সেই হিসাবে এটাই ডাকি। যাই হোক, এখন কীভাবে কী করতে হবে আমাকে বলে দিচ্ছিল, তো নিয়মটা জেনে নিয়ে এখন সব বাচ্চাদেরকে নিয়ে খাবো। আর ওইদিকে পেছন থেকে বড়মশাই বলছিল যে কি হচ্ছে, ও দেখতে পারছে না, সেক্ষেত্রে এই জন্য বৌদি একটু দৌড়ে গিয়ে ওকে আশীর্বাদ করে দিল। তো এখানে যারা উপস্থিত ছিল সবাই দেখছিল। এই দিনটা আরও একটু স্পেশাল হতো, আরও একটু ভালো লাগতো, যেটা আমরা ভেবেছিলাম যে আমাদের এই বাড়ির যারা আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকা হবে, আমার ওই বাড়ির যারা আছে সবাইকে ডাকা হবে, আমার অনেক দিদিরা রয়েছে, আমার কাজিন যারা আছে তারা রয়েছে, তো সবাইকে ডাকা হবে। কিন্তু আমার পার্সোনালি মানে প্রেগনেন্সির প্রবলেম তো আছেই, সাথে আরও একটু প্রবলেম আছে অনেক রকম, সেটা না হয় আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর যেন সব কিছু ঠিক রাখে, সেটাই হলো কথা। তো সেটা তাই জন্য কি হলো, মানে অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগে থেকে প্রোগ্রাম করা হয়েছিল, তারপরে আমরা এই প্রবলেমগুলো জানতে পেরেছি, তাই জন্য মনটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু তখন অনুষ্ঠানের মানে মানুষজন যেই হিসেবে ধরা হয়েছিল তার থেকে অর্ধেক করে, যাদেরকে না বললে নয়, যারা পাশে আছে, মানে নিয়মটা করার জন্য যাদেরকে একটু ডাকতেই হবে, তো তাদেরকেই শুধু বলা হয়েছে। মানে আমার ওই বাড়ির পাশে যারা আছে কয়েকজন, আমার বম্মা জেঠুরা, তাদেরকে বলা হয়েছে। একটু দূরে যারা আছে তাদেরকে বলা হয়নি, অনেক কাছের মানুষ রয়েছে কিন্তু তাদেরকেও ডাকতে পারিনি, মানে এইসব প্রবলেমের জন্য। তো মনটা অ্যাকচুয়ালি, শরীর ভালো না থাকলে, প্রবলেম থাকলে, যতই ওপর থেকে হাসি খুশি থাকি, মনের ভিতরে তো ওই টেনশান, ভয় একটা থেকেই যায়। যাই হোক, পরে যখন শেয়ার করবো তোমরা জানতে পারবে। তো এখন দেখো যে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে নিজে খেয়েছি, আর এদিকে এখন ভাইদেরকে খাইয়ে দিচ্ছি। মানে এখানে ভাই বসেছে, মানে আমার দেওর, আর ওদিকে শেষে ঠাকুরকে খাইয়ে দিয়েছি। তো এটাই আর কি, মানে সবাইকে নিয়ে যদি করতে পারতাম দিনটা আরও একটু স্পেশাল লাগতো, কি আর করা যাবে, কপালে নেই। যাই হোক, পরে কোনো অনুষ্ঠানে সব ঠিকঠাক থাকলে সবাইকে নিয়ে একসাথে হওয়া যাবে। তো এখন আর একটু সাজুগুজু করবো, সেই জন্য বর্ণালী একটু সাজিয়ে দিচ্ছে। ওদিকে মামিরা বসে আছে সবাই। তো প্রথম পর্ব মানে পায়েসের পর্ব শেষ, এদিকে আমি সাজুগুজু করতে বসে গেছি। বর্ণালী আর পিয়ালি দুজনে মিলে, প্রথমে পিয়ালি একটু সাজিয়েছে ভাস্তি, আর পরে বর্ণালী ভাস্তি সাজিয়েছে। আর এদিকে বাইরে রান্না বান্না চলছে, যে ওদিকে রাঁধুনি উঠোনের দিকে রান্না করছে, এদিকে দুই ভাই কী বা করছিল। যাই হোক, এটা ভাগ্নি ক্যামেরাটা করে এনেছিল, আমার মানে বড় ননদের মেয়ে। আর এদিকে দেখো আমাকে হালকা করে একটু মেকআপ করে দিচ্ছে, কারণ কি একটু ফটো তুলবো তাই জন্য। আর চুলটাও সুন্দর করে বেঁধে দিয়েছিল। তো থ্যাংক ইউ তোমাদেরকে, দুই বোন সবসময় মানে বলেছিলাম আমি আগে থেকেই থাকতে, তোরা থেকেছে। আর এদিকে দেখো দুই দাদা, এরা কিন্তু দুজন বন্ধু, মানে আমার পিস্তুত দাদা আর আমার পিস্তুত পিসি শাশুড়ি ঘরের মানে ভাই, মানে আমার ঠাকুরপো, যাকে তখন দেখলে, তোরা কিন্তু দুই বন্ধু। আর এদিকে মা, পিসিমণি, আমার ভাস্তি, সবাইকে নিয়ে টুকটুক করে একটু ছবি তুলেছি। ছবিগুলো তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। আর এদিকে দেখো সবাই রয়েছে, এখন আমাকে থালাটা সাজিয়ে দিচ্ছে, যে খাবারের থালাটা আর কি। আর এদিকে দাদা রয়েছে, মামি, মামারা সবাই এসছে, বৌদি আছে।
তো সবাই একটু একটু করে এখানে ছবি টবি তুলছিল। আর এদিকে বড় মামি আর তারপর পিয়ালি ভাস্তি ওরা সবাই মিলে সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। আর সবাইকে থ্যাংক ইউ, সবাই এত সুন্দরভাবে মানে দিনটাকে আমার জন্য আর কি স্পেশাল করে তোলার জন্য। আর ওদিকে দেখো কেক রয়েছে, যেটা ছোটো মামা মামি এনেছে। বলছিল যে কেক বানায়, কেক আর্টিস্ট, সে নিজের জন্য বানাতে পারবে না, আর এই পরিস্থিতিতে তো নাই, তো ওরা নিজে থেকে ওটা এনেছে। আর এদিকে এখানে ছোটো পিসিমণি মামনি আর অনেকেই আশীর্বাদ করে উপহার দিচ্ছিল। তো সবাই আশীর্বাদ করো, তোমরাও যারা ভিডিওটা দেখছো তারা আশীর্বাদ করো যেন সব কিছু ঠিক থাকে আমার জীবনে। যদিও ভিডিওটা তোমরা অনেক পরে দেখছো, তো তোমরা প্রে করো যেন আমরা দুজনে সুস্থ থাকি আর কি, ভালো থাকি। তো এখন আশীর্বাদ পর্বটা চলুক, তারপর আমি সব বাচ্চা কাচ্চাদের নিয়ে কেক কেটে তারপর খাওয়া দাওয়াটা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আশীর্বাদ করছে আমার মামুনি। তো আশীর্বাদ পর্ব শেষ, আর সব কিছু এই খাওয়া দাওয়ার নিয়ম হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো। এখন কেকটা কাটছি। সবাই খাবা ভরা ভরা সবাই বেশি বেশি। তো বরমশাই ছিল বাইরে, মানে এদিকে দিনটা না প্রচণ্ড খারাপ হয়ে এসেছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিল। ভাবছিলাম তো ঝড় চলেই আসে, ঠাকুর করে ঝড় আসেনি, হালকা একটু বিদ্যুৎ চমকে একটু হালকা গুড়ি বৃষ্টি হয়ে চলে গেছে। তো ওকে বলেছিলাম রেডি হয়ে আসো, একটু ফটো তুলবো। তো তখন রাগ দেখিয়েছিল, মানে ও দিনটা খারাপ হয়ে এসেছিলো, ওর বেশ মেজাজটা গরম হয়ে গেছিলো। তারপর একটু পরে দেখি উনি রেডি হয়ে চলে এসছে, এসে একটু ফটোশ্যুট করলো, মানে একটু সবাইখানে মাছের মাথা খাওয়া নিয়ে একটু হাসা ঠাট্টা করলো। আর এখনও আশীর্বাদ করছে। দেখা যায় না উঠছে ধরে না বাবা, আসো এখন আসো, আমি তো যা সব সাজিয়ে দিয়েছে আমি তো এটা সারাদিনেও খেয়ে শেষ করতে পারবো না, আর এত কিছু খাওয়া পসিবলও না, আমার হজমও হবে না। তো বর্মশাইকে আমার এঁটো কে খাবে, তো বর্মশাইকে ডেকে নিলাম যে ও বাকিটা খেয়ে নেবে, বাইরে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক খাওয়া দাওয়া করে এখন একটু রাস্তায় বেরিয়েছিলাম, আর এদিকে সবাই খেতে বসছে, ওদেরকে একটু বলছিলাম যে ভালোভাবে খেয়েও, পরিষেবা কে দিচ্ছে আমার দুই ভাই দিচ্ছে। তো আর ওইদিকে এখন মানে খাওয়া দাওয়া শেষের দিকেই আর কি, সন্ধে প্রায় হয়েই এসছে, দিন শেষ। ওদিকে মা, মেঝো মা, বম্মা, পিসিমণি যারা আছে বাড়ির লোক সবাই বসেছিল। আর এদিকে আমার সোনা মা চলে যাচ্ছে, আমাকে টাটা দিচ্ছে। টাটা টাটা, আবার আসবা। হ্যাঁ আবার তো সারাদিনটা বেশ ভালোই কাটলো। আর এখন যারা চলে যাবে তারা যাওয়ার পথে এদিকে আমার বম্মা, দিদা, জেঠিমুনিরা যারা আমাদের এখান থেকে এসেছিলো সবাই চলে গেল। অনুষ্ঠান ছোটো মোটো যেমনই হোক, সারাদিনের ধকল, তো সব কিছুই ভালোই মিটলো। আত্মীয় স্বজন যারা চলে গেল, আর শুধু রয়েছে আমার এক পিসি শাশুড়ি, আর হলো আমার মা, বম্মা, মেঝোমা আর পিসিমণি, আর সবাই চলে গেছে। আর তো কালকে বাসি সাথে নিয়ম আছে, ওগুলো কী হবে নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানি। এখন একটা কাজ বাকি আছে, এই যে চুলটা খোলা, যেটার দায়িত্ব পড়েছে বর্মশাই। তো সব কিছু মেকআপ টেকআপ তুলে নিয়েছি, কিন্তু এখন আমাকে এই শাড়িটা পরে ঘুমোতে হবে। গরমের মধ্যে এই শাড়িটা পরে ঘুমোবো সেটাই আর কি ভয় লাগছে, কারণ যেহেতু এটাতে 5 ফল বাঁধা আছে, এটা পরে ঘুমোতে হবে, কালকে এটা পরে স্নান করতে হবে, নিয়ম আছে। যাই হোক চলো কি আর করা যাবে।
তো এই যে এখন বর্মশাই চুলটা খুলে দিচ্ছে, কারণ একা একা এত কাটা ক্লিপ টিপ খোলাটা পসিবল না, তাই জন্য ও একটু হেল্প করে দিচ্ছে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালো কাটলো তোমাদের আশীর্বাদে। তো সবাই আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো যে আসতে চলেছে তাকে নিয়ে যেন ভালো থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।